লুচি পরোটার সাথে ছোলার ডাল খেতে ভীষণ ভালো লাগে, তাই না? আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ছোলার ডালের রেসিপি শেয়ার করছি। নমস্কার, ব্যঞ্জন বর্ণে আপনাদের সবাইকে স্বাগত। ছোলার ডাল একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি। লুচি পরোটা ছাড়াও রুটি ও ভাতের সাথেও খুব ভালো লাগবে। আমিষ নিরামিষ যে কোনো দিন বানিয়ে নিতে পারেন। রেসিপিটির জন্য 1 কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে 30 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডাল প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি জল সমেত। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে ব্যবহার করব। দেব 2টো কাঁচা লঙ্কা, মাঝখান থেকে কাঁচা লঙ্কা 2টো চিড়ে রেখেছি। দিয়ে দিচ্ছি নুন, ডাল সেদ্ধ করার জন্য নুন ব্যবহার করছি। আর দিচ্ছি একটু জল, ডাল সেদ্ধর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল। প্রেশারের ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে দেব ডাল সেদ্ধ হওয়ার জন্য। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ডাল যাতে খুব গলে না যায়। আজকের এই ছোলার ডালে সব গোটা মশলা ব্যবহার করব, তবে সেগুলোর পেস্ট তৈরি করব। যেমন 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, তার সাথে কয়েকটা শুকনো লঙ্কা, ঝালটা অবশ্যই নিজেদের প্রয়োজন মতো নেবেন। তার সাথে 3 টুকরো দারুচিনি, 4টে ছোটো এলাচ আর 4-5টা মতো লবঙ্গ, 2 ইঞ্চি পরিমাণ আদা, সেটা একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। তার সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো। এই টমেটো, আদা এবং বাকি সব মশলাগুলো অল্প জল দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে রাখবো। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল প্রথমে ভালো মতো গরম করে নেব। তেল গরম হলে এর মধ্যে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, মাঝখানে ছিঁড়ে ব্যবহার করছি। দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, লঙ্কাটাও মাঝখানে একটু ফাটিয়ে নিয়েছি। এবার এই ফোড়নটা তেলের মধ্যে 10 থেকে 12 সেকেন্ড ভাজা ভাজা করে নেওয়ার পর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। তেলের মধ্যে যে ফোড়ন ব্যবহার করেছি সেখানে গরম মশলা কিন্তু ব্যবহার করিনি, কারণ সব গরম মশলাগুলো আমি একসাথে পেস্ট করে নিয়েছি। তাই তেলে আলাদা করে দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। 2-3 মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার পর 1/2 চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিচ্ছি স্বাদ মতো নুন। তবে নুনের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে, ডাল সেদ্ধর সময় আমরা নুন ব্যবহার করেছি। আর ছোলার ডাল যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, আর লুচি পরোটার সাথে খাবার জন্য তো মিষ্টি ছোলার ডালই ভালো লাগে, সেই জন্য আমি 1.5 চা চামচ মতো চিনি ব্যবহার করেছি। তবে চিনির পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন মতো কম বা বেশি করতেই পারেন। একটু জলও দিয়েছি মশলার বাটিটা ধুয়ে। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আমি মিনিট 6-এর জন্য ঢেকে রেখেছিলাম। আর 6 মিনিট পর যখন ফিরে এলাম, মশলাটা দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে। অন্যদিকে প্রেশার কুকারে যে ডাল সেদ্ধ বসিয়েছিলাম সেটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, ডালটা দেখতে গোটা কিন্তু একদম সুসেদ্ধ। এবার মশলার মধ্যে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি আর ভালো করে একবার মিশিয়ে নেব। এই মুহূর্তে আপনাদের দেখে মনে হতে পারে ডাল ভীষণ পাতলা রয়েছে, কিন্তু ডালটা আরও বেশ কিছুক্ষণ ফুটবে। আর তারপর যখন আস্তে আস্তে একটু ঠান্ডা হতে থাকবে, ডালটা কিন্তু বেশ ঘন হয়ে আসবে। এরপরেও যদি মনে হয় আর একটু ঘন থাকলে ভালো হতো, সেক্ষেত্রে ডাল সেদ্ধ করার পর যে জলটা সম্পূর্ণ ব্যবহার না করে যতটা আপনাদের প্রয়োজন ততটা ব্যবহার করতে পারেন। সব শেষে আমি 1 চা চামচ ভরে ঘি দিয়ে আর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 1 মিনিট মতনই রাখবো। 1 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ ওইভাবেই ঢেকে রাখবো আর তারপর পরিবেশন করব। এই মুহূর্তে আপনারা দেখুন ডালটা ঠিক কতটা ঘন হয়ে এসেছে। এটা যত ঠান্ডা হবে আস্তে আস্তে আরও গাঢ় হতে থাকবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।